তোমরা জানো যে সমাস আর প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের আমার মনে হয় এই দুটো বিষয় একটু কঠিন, তাছাড়া আর সবগুলোই সহজ। তো সেই সংজ্ঞা সূত্র যেহেতু সমাসে প্রকৃতি প্রত্যয় আছে, আমি তোমাদের এর আগের ক্লাসে মনে করে দেখো প্রকৃতির সংজ্ঞা দিয়েছিলাম, প্রকৃতির শ্রেণী বিভাগ করেছিলাম। মনে আছে কিনা তোমাদের মনে থাকার জন্য আমি আবার বলছি, প্রকৃতি হচ্ছে আমাদের উপসর্গ হচ্ছে শব্দের পূর্বে যুক্ত হয়, ঠিক উপসর্গের বিপরীত হচ্ছে প্রকৃতি প্রত্যয়। প্রকৃতির সঙ্গে কিছু অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, ধাতুর পরে যুক্ত হয়, কখনো কখনো শব্দ মূলের পরে যুক্ত হয়। উপসর্গ যদি শব্দের আগে যুক্ত হয়, প্রত্যয় যুক্ত হয় শব্দের পরে। যেমন ঢাকা যোগ আই, এই আইটা হচ্ছে প্রত্যয়। ক্রি যোগ কৃত, কর্তা, এই কৃতটা হচ্ছে কৃত প্রত্যয়। এটা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে একটা নতুন শব্দ গঠন করেছে। তাহলে প্রত্যয়টা প্রশ্ন করব শব্দ গঠনের উপায়। ম্যাডাম একটা প্রশ্ন করব। হ্যাঁ বাবা। ম্যাডাম ক্লাস কখন শুরু হয়েছে? না না, আমি তো শুরু করি নাই, জাস্ট আগের ক্লাসটা একটু মনে করায় দিচ্ছি। ক্লাস ঠিক আছে। এই তো এখন শুরু হলো আর কি। ফর্মালি আমি পূর্বের ক্লাসে কি আলোচনা করেছিলাম সেটা তোমাদের ছুটির আগে, যেহেতু অনেকদিন হয়ে গেছে তাই একটু কথা বলছি, যে আমরা প্রকৃতি প্রত্যয়ের সংজ্ঞা আর শ্রেণী বিভাগটা ছুটির আগে আলোচনা করেছিলাম, এটা তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে প্রকৃতি শব্দমূল আর ধাতুমূলকে প্রকৃতি বলা হয় বলেছিলাম, আর প্রকৃতির পরে যে অর্থহীন বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। অর্থাৎ নাম শব্দগুলোকে বলা হচ্ছে নাম প্রকৃতি, বিশেষ্য বিশেষণ যেগুলো সেগুলোই আমরা জানি নাম শব্দ। তাহলে মোট ব্যাকরণিক শব্দ শ্রেণীকে মোটা দাগে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নামপদ, ক্রিয়াপদ। তাহলে এই ক্রিয়াপদের মূলগুলোকে বলা হয় ক্রিয়া প্রকৃতি। আর প্রত্যয় অনুরূপ ভাবে দুই ভাগে ভাগ করা হয়েছে। শব্দমূলের সঙ্গে যে অর্থহীন বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদেরকে বলা হয় তদ্ধিত প্রত্যয়, আর ধাতুমূল বা ক্রিয়ামূলের সঙ্গে যে অর্থহীন বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় কৃত প্রত্যয়। যেমন ঢাকা যোগ আই, ঢাকা যেহেতু বিশেষণ পদ সেহেতু এর সাথে আই প্রত্যয়টা তদ্ধিত প্রত্যয়। আর ক্রি যোগ নক বা অক, কারক, ক্রি যেহেতু ধাতু, এই নক বা অক প্রত্যয়টা হলো কৃত প্রত্যয়। এতটুকু প্রত্যয়ের শ্রেণী বিভাগ। আর প্রকৃতি দুই প্রকার, নাম প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। প্রত্যয়ও দুই প্রকার, তদ্ধিত প্রত্যয়, কৃত প্রত্যয়। এখন আমরা দেখেছি, এর আগের ক্লাসে আমি সূত্র আলোচনা করেছিলাম, যে সূত্রটা কি, প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কিছু সূত্র কাজ করে। এই সূত্রকে বলা হয় গুণ বৃদ্ধি ও সম্প্রসারণের সূত্র। গুণ বৃদ্ধি, আরেকটা এখানে লিখি নাই, তোমাদের গতদিন পড়িয়েছিলাম, গুণ বৃদ্ধি ও সম্প্রসারণের সূত্র। এই সূত্র অনুযায়ী শব্দের বানানগত কিছু পরিবর্তন হয়ে যায় এবং প্রকৃতির প্রথম স্বরধ্বনি কিছু প্রত্যয় যুক্ত হওয়ার ফলে প্রকৃতির প্রথম স্বরধ্বনির যে রূপান্তর হয় সেই রূপান্তরকে বলা হয় গুণ বৃদ্ধি বা সম্প্রসারণের সূত্র। আমি পুরো গুণ বৃদ্ধি ও সম্প্রসারণের সূত্রটা আজকে আবারও বলছি, উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে মনে থাকে এবং যাতে প্রকৃতি প্রত্যয় তোমাদের কাছে কখনোই কঠিন না মনে হয়। তাহলে গুণ সূত্রে কি হয়? গুণ সূত্রে প্রকৃতির প্রথম স্বরধ্বনির কিছু পরিবর্তন হয়ে যায় প্রত্যয় যুক্ত হওয়ার ফলে, একে বলা হয় গুণের সূত্র। এখানে খেয়াল করো, দেখতে পাচ্ছ কিনা বলো, রুবায়াত বলো, এটা দেখতে পাচ্ছ কিনা? রস্যই দীর্ঘইটা গুণ সূত্রে এ হয়ে যায় বা একার হয়ে যায়, রস্য দীর্ঘ ওকার হয়ে যায় গুণ সূত্রে, আর রি হয়ে যায় অর্ধনী, অর্ধনীর সৃষ্টি করে। এটা গুণের সূত্র।
এখন আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলে তোমাদের ভালো মনে থাকবে কিভাবে রস্বই দীর্ঘই একার হয়। এই দেখো এখানে একটা শব্দ নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা শব্দটা? রুবাইয়াত, অভি, লেখক, দেখো তো লেখক, দেখা যাচ্ছে কিনা? লেখো যোগ ইক। লেখক, লয়কার খ ক, লেখক একটা শব্দ, তাই না? এটাকে বলা হয় কৃদন্ত শব্দ। কিভাবে এই শব্দটা গঠিত হলো? এটি একটি প্রত্যয় সাধিত শব্দ। কিভাবে গঠিত হয়েছে? তাহলে লিক ধাতু, ক্রিয়ার অবিভাজ্য ক্ষুদ্রতম অংশকে ধাতু বলে। এই লিক ধাতুর সঙ্গে অপ্রত্যয় যুক্ত হয়েছে। এই যে অপ্রত্যয়, অর্থহীন বর্ণ সমষ্টি, এই প্রত্যয়টা যুক্ত হওয়ার ফলে, এই প্রত্যয় যুক্ত হওয়ার ফলে এখানে বলে দিচ্ছে যে এই প্রকৃতির প্রথম স্বরধ্বনি রস্বই আছে, এই রস্বইতে একটা পরিবর্তন হবে। সেই পরিবর্তনটা কি? এই রস্বইটা একার হয়ে যাবে। এই যে গুণের সূত্র, রস্বই একার হয়, হয়েছে কিনা বলো রুবাইয়াত? জি ম্যাডাম। Yes, miss. হ্যাঁ, রস্বইটা একার হয়ে গেছে, প্রমাণ পেয়েছো? এটা তো ভাষা একটা হ্যাঁ ম্যাডাম, বিজ্ঞান, প্রমাণ বুঝছি। না পাওয়া পর্যন্ত আমরা ছাড়বো না। লিখ যোগ অক, লিখক হওয়ার কথা, কিন্তু হয়ে গেল শব্দটা কি? লেখক, একার হয়ে গেল। নেতা, এটা সংস্কৃত শব্দ, সংস্কৃত নি ধাতু সাথে, নি ধাতুর সাথে ত্রিশ প্রত্যয় যুক্ত হয়েছে। তাহলে এই ত্রিশ প্রত্যয় যুক্ত হওয়ার ফলে এই দীর্ঘইটা দেখো এখানে এখানে একার হয়ে গেছে। এটা গুণের সূত্র, গুণগত রূপান্তর। আরেকটা বলেছি রি অর্ধনির সৃষ্টি করে। তাহলে এখানে কর্তা শব্দের মূল হচ্ছে ত্রি ধাতু, ত্রি যোগ ত্রিত বা তা প্রত্যয় হতে পারে কর্তা। এখানে দেখো এই অর্ধনি ক, যদি আমরা ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করি, ক যোগ অ যোগ র যোগ ত ইত্যাদি, তাহলে এই দেখো অর্ধনির সৃষ্টি হলো। তাহলে রিকারটা গুণ সূত্রে কি হয়ে যায়? অর্ধনির সৃষ্টি করে। বুঝতে পেরেছো অভি? ম্যাম, কর্তাটা আরেকবার বল। ক্রি, কর্তা শব্দের মূল হচ্ছে ধাতু, ক্রি ধাতু, মানে কোনো কিছু করা, যিনি করেন তিনিই তো কর্তা। তাহলে ক্রি ধাতুর সাথে ত্রিশ প্রত্যয় যুক্ত হয়েছে, সংস্কৃত ত্রিশ প্রত্যয়, চটা বাদ পড়ে গিয়েছে, ইট হয়ে গিয়েছে, আর রিকারটা এই যে ক অ র, কর্তা শব্দ উচ্চারণ করে দেখো, ভেঙে ভেঙে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখো, ক অ র ত যোগ আ, এই আসে কিনা? তাহলে আমরা মাঝখানে এটা ছিল রিকার, রিকার লোপ হয়ে অর্ধনির সৃষ্টি হলো। বলো বুঝেছো কিনা? জি ম্যাম। হ্যাঁ, তাহলে এখন আরেকটা শব্দ নেই, এটাও কৃদন্ত শব্দ, মোড়ক। আমরা কোনো কিছু মুড়াই, তাহলে এটা এসেছে বাংলা মূর ধাতু, মূর যোগ অ। দেখো রস্যটা এখানে ওকার হয়ে গিয়েছে, এই যে আমি এখানে দেখিয়েছি রস্য ওকার হয় গুণের সূত্রে। এখানেও কর্তা দুইবার হয়ে গিয়েছে, এখানে আর দরকার নাই, এটা মুছে ফেলি। আর দীর্ঘ দিয়ে পাওয়া যায় না, দীর্ঘ দিয়ে কোনো গুণ সূত্রে কোনো শব্দ পাওয়া যায় না, সেই জন্য আমরা এখানে শূন্য দিয়ে রাখলাম। এখন বৃদ্ধির সূত্র, বৃদ্ধির সূত্রে কি হয়? স্বর অটা আ হয়ে যায়। খেয়াল করো, রস্বই দীর্ঘই এটা ঐকার হয়ে যায়, রস্ব দীর্ঘ ওটা ওকার হয়, আর রি ধ্বনি থাকলে, রিকার থাকলে সেটা আর হয়ে যায়। এটাকে বলা হয় বৃদ্ধির সূত্র। এখন আমি
উদাহরণ দেই একটা করে, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে। দেখো, পাঠক শব্দ, সংস্কৃত শব্দ, এখানে মূল শব্দ হচ্ছে পট। পট ধাতুর সাথে অক প্রত্যয় যুক্ত হয়েছে। এই অক প্রত্যয় কৃত প্রত্যয় যুক্ত হওয়ার ফলে এই পট ধাতুর অধ্বনিটা কি হয়ে গেল? পাঠক আকার হয়ে গেল। তাহলে এখানে বৃদ্ধি সূত্রে অটা আকার হয়েছে। শৈশব শব্দটি দেখো, তোমাদের তো পরীক্ষার প্রশ্নে এরকম প্রদত্ত শব্দ দেওয়া থাকবে, তোমরা প্রকৃতি আর প্রত্যয় নির্ণয় করবা, তারপরে প্রত্যয়ের নামটা লিখবা। তাহলে শৈশবটা দেখো, শিশু মৌলিক শব্দ, শিশু যোগ সংস্কৃত অ অথবা বাংলা অ, শিশু যোগ অ, এই যে রস্যই রস্যিকার, সেটা দেখো ঐকার হয়ে গেছে। তাহলে এই যে গুণের সূত্রে আমরা কি বলেছিলাম? বৃদ্ধি সূত্রে রস্যই ঐকার হয়ে যায়। তাহলে শিশু যোগ অ শৈশব, আর পটা আসছে সন্ধি সূত্রে, সেটা অন্য সূত্র। ম্যাম, শিশুর আগে কি রুট দিবেন না? কি বাবা? এই যে শিশুর আগে এটা রুট দিবেন না? না, শুধু ধাতু মূল হলে সেটা, এটা হলো ধাতু দ্যোতক চিহ্ন। ধাতু মূল অবশ্যই ক্রিয়া মূল হলে রুট দিতে হবে। শিশু যেহেতু নাম শব্দ, বিশেষ্য পদ, এটাতে রুট দিতে হবে না, পরীক্ষার খাতায়ও দিবা না, কিন্তু ধাতুতে না দিলে এক্সামিনার কেটে দেবে। তাহলে নীতি, নৈতিক শব্দের মূল শব্দমূল হচ্ছে নীতি শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে পরবর্তীতে। তাহলে নীতি শব্দের সঙ্গে ইক প্রত্যয় যুক্ত হয়ে এই যে দীর্ঘিকারটা দেখো ঐকার হয়ে গেল। নৈতিক, এটাও বৃদ্ধির সূত্র। এখন আমাদের এখানে ছিল না দীর্ঘিকার ঐকার হবে, এখানে দেখো সেনা মৌলিক শব্দ, নাম শব্দ, সেনা যোগ ইক, এই দেখো এই একারটা ঐকার হয়ে গিয়েছে। সৈনিক, সেনা যোগী সৈনিক। সৌন্দর্য, এটাও বৃদ্ধির সূত্র, এই যে একার ঐকার হয়। এখন এখানে আসো, রস্য, আমরা জানি সৌন্দর্য শব্দের মৌলিক শব্দ হচ্ছে সুন্দর। বিশেষণ পদ, বিশেষণ পদ হলে সেটা কি হয়? নাম শব্দ হবে। বিশেষণ অব্যয় সবই নাম শব্দ, সর্বনাম। শুধু ক্রিয়াটাকে বলা হচ্ছে আলাদা করে দেওয়া হচ্ছে, ক্রিয়াপদ নামপদ। তাহলে সুন্দর যোগ জ প্রত্যয়, সুন্দরের সঙ্গে জ প্রত্যয় যুক্ত হওয়ার ফলে এই যে রস্যটা ওকার হয়ে গেল। এই দেখো আমি এখানে সূত্র লিখেছিলাম, রস্য ওকার হবে। হয়েছে কিনা বলো? সৌন্দর্য। ভৌগোলিক, আমি আরো বলেছিলাম দীর্ঘ ওকার হবে। তাহলে এখানে দেখো ভূগোল, ভয় দীর্ঘ গয়কাল ল, ভূগোল যোগ ইক, এই দেখো দীর্ঘ আছে, এটাও বৃদ্ধির সূত্র অনুযায়ী যেহেতু এখানে বলা আছে দীর্ঘ ওকার হবে, তাহলে ভূগোল যোগ ইক ভৌগোলিক। ঠিক আছে, মিলাতে পারছো? সামি? হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, জি ম্যাম, ঠিক আছে। বলছি যে ওকারটাও ওকার হবে। তাহলে আমি এখানে আর একটা উদাহরণ দিচ্ছি, শব্দ নেই। যৌগিক, যৌগিক শব্দ, যোগ শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হলো, তাহলে সমান সমান যোগ যোগ ইক, যৌগিক। এই যে ওকারটা ওকার হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের মিলে গেল না? এখন আছে রি হচ্ছে আর হবে, এটা প্রায়ই তোমাদের আসে। শ্রী ধাতু দন্ত স্বয়ময় রিকার, দেখা যাচ্ছে অভি? জি ম্যাম, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, শ্রী যোগ অক কি হয়? শ্রী যোগ আচ্ছা অক, ম্যাম, এইটা যে ধাতু আপনি কিভাবে বুঝতেছেন? এটা প্র্যাকটিস করলে তোমরাও বুঝবা। স্মারক, এটা কিছুটা মুখস্থ রাখতে হয় বাবা। সংস্কৃত শব্দ, আমিও সংস্কৃতজ্ঞ পণ্ডিত না, তোমরাও না। এটা আমরা শব্দ ভাঙে অনুশীলন প্র্যাকটিস করতে করতে আমরা বুঝে যাব যে শ্রী স্মারক শব্দটা খাঁটি সংস্কৃত শব্দ। আর একটা কারণ বলছি, তোমরা 9-10-এ পড়েছো না তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি শব্দের শ্রেণী বিভাগ। যা তৎসম তাহার সমান, তাই খাঁটি সংস্কৃত।
ঠিক আছে, তৎসম শব্দের 9-10-এ একটা বিশাল লিস্ট আছে, দেখো। তাহলে আমাদের ভাষায় 25% শব্দ হচ্ছে খাঁটি সংস্কৃত শব্দ। তেমনি একটি শব্দ এই যে স্মারক, ভৌগোলিক, সৈনিক, সৌন্দর্য, এগুলো সবই বেশিরভাগ গুণ বৃদ্ধির সূত্র প্রত্যয় সাধিত শব্দই হচ্ছে আমাদের খাঁটি সংস্কৃত বা তৎসম শব্দগুলো। ঠিক আছে, ওখানেই আমাদের একটু সমস্যা হয়েছে, আমরা বলি বাংলা ব্যাকরণ কঠিন। আসলে সংস্কৃত ব্যাকরণ কোনো সূত্র নিয়ম কানুন ছাড়া চলে না, যার জন্য আমাদের অতটুকুই কঠিন লাগে। ওই 25% শব্দ আমাদের ভাষার কঠিন, আর বাকিগুলো আমাদের কোনো কঠিন নেই। তাহলে শ্রী যোগ অক স্মারক, এই দেখো রিকারটা উঠে গিয়েছে, এই যে আর ধ্বনির সৃষ্টি হয়েছে। স্মারকের যদি আমরা ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করি, দন্ত স ময়ের কোনো উচ্চারণ নাই, সা র ক যোগ অ। তাহলে এই দেখো এই যে আকার আর এই র, তাহলে আর হয়ে গেল, রিকার কোথাও নাই, আর ধ্বনির সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে বৃদ্ধি সূত্র অনুযায়ী রি আর হয়, এটার প্রমাণ। এরকম ধারক, ধৃ যোগ অক, ধারক, আর ধ্বনির সৃষ্টি হলো। এতটুকু বুঝেছো কিনা বলো, গুণ আর বৃদ্ধির সূত্রটা বুঝেছো কিনা? ম্যাডাম বুঝতে পারছি। আচ্ছা, এখন আরেকটা সূত্রের কথা বলেছিলাম, সেটা হলো সম্প্রসারণের সূত্র, তাই তো? এটা বেশি শব্দ নেই, 3-4টা শব্দ আছে। সম্প্রসারণের সূত্র অনুযায়ী আমি দেখিয়ে দিচ্ছি। जी मैम, हार कर जीतने वाले को ही बाजीगर कहता है। কি বাবা? দেখো, সম্প্রসারণের সূত্র অনুযায়ী হচ্ছে সম্প্রসারণ সূত্রে তোমরা একটু সারা শব্দ দিও, তা না হলে আমার মনে হয় যে ওয়াইফাই চলে গেছে। সম্প্রসারণ সূত্রে হবে ব রসৌ, এরপরে হয় অন্তস্তজ রসই হয়ে যায়। এটা অদ্ভুত, অন্তস্তজ হয় রসই, খুব বেশি দেখা যায় না। আর রটা হয়ে যায় রি। এখন আমি এই কয়টা উদাহরণ দিলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে সম্প্রসারণের সূত্রটা কি। দেখো, আমি শব্দ লিখছি উক্তি। এটা প্রায়ই আসে, 1-2 বছর পর পরই বোর্ডে প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো। উক্তি, উক্তিটা কি হবে? বচ ধাতু, তার মানে যা আমরা বলি তাই তো উক্তি। তাহলে এটার শব্দ মূল হচ্ছে, রুট হচ্ছে বচ ধাতু, বক্তব্য। সংস্কৃত বলা বা বক্তব্য থেকে এই উক্তি শব্দটা এসছে। অদ্ভুত না? একটু মিল নেই। তাহলে বচ যোগ পয়তয় রশ্মি, উক্তি। এই দেখো, এই বটা রস্যও হয়ে গিয়েছে। কোন সূত্রে? সম্প্রসারণের সূত্রে। এর ভিতরে আরো লজিক আছে আর কি, অত কঠিনে আমরা যাব না। তাহলে আর এখন এটা আরেকটা শব্দের উদাহরণ দেই, এটা খুব কম শব্দ। সম্প্রসারণের সূত্র অনুযায়ী বাংলা ভাষায় খুব কম ধ্বনি তৈরি হয়। জজ, এর জজ শব্দের অর্থ আমি জানি না, মানে সংস্কৃত অর্থ কি। যজমান বলে একটা শব্দ আছে, কিন্তু তার সাথে মিলাতে পারি নাই আমি। তাহলে দেখো, ইষ্টি শব্দ, মানে ওই যে আমরা বলি না ইষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মানে আত্মীয়। তাহলে জজ, সংস্কৃত জজ ধাতুর সাথে কয় তয় রশ্মি প্রত্যয় যোগ হয়ে ইষ্টি শব্দটা তৈরি হয়েছে। একেবারে অদ্ভুত, মুখস্থ রাখা ছাড়া কোনো উপায় নাই। দেখো, কোনো মিল নাই, কিন্তু এটা প্রায়ই 1-2 বছর পর পর আসে। তাহলে জজ যুক্তি ইষ্টি, এটার ব্যুৎপত্তি, এটা ভাষার আদিতে এভাবেই এই ইষ্টি শব্দটা গঠিত হয়েছে। আরেকটা শব্দ আছে সম্প্রসারণের, গৃহীত। এই শব্দটা আসছে সংস্কৃত গ্রহ ধাতু, এটা আবার ধাতু, গ্রহ যোগ ত।
এটাও একটু অদ্ভুত ধরনের হয়েছে। এই দেখো র ফলাটা রিকার হয়ে গেছে, এটাকেও সম্প্রসারণের সূত্র বলে। খুব বেশি শব্দ পাওয়া যায় না, এই উক্তি, ইষ্টি আর গৃহীত, আমি এই তিনটা শব্দই বিভিন্ন ব্যাকরণ বই ঘেটে ঘেটে পেয়েছি, এর বাইরে খুব বেশি পাইনি। তাহলে এটা হচ্ছে সম্প্রসারণের সূত্র। এই তিনটা শব্দ তোমরা একটু মাথায় রেখে দিও, ওই ঘুরাতে 1-2 বছর পর পরই এই সম্প্রসারণের সূত্র অনুযায়ী এই তিনটা শব্দ বিভিন্ন বোর্ডে আসে। তাহলে এখন বুঝেছো কিনা বলো? এই প্রকৃতির প্রথম স্বরধ্বনির রূপান্তর হয়েছে, এটা সম্প্রসারণের সূত্র। আর একটা আছে, সেটা হচ্ছে বলা হয় ইথ বা অনুবন্ধ। প্রত্যয় পড়বে আর এই শব্দটার অর্থ জানবা না, এটা তো হতে পারে না, এটাও তোমাদের একটু জানিয়ে দেই। অনুবন্ধ, এটা কাকে বলা হয়? এই দেখো গত, এই শব্দটা আসছে সংস্কৃত গম ধাতু যোগ কয়তয়। আরেকটা শব্দ দেখো শ্রবণ, শ্রু সংস্কৃত শ্রু ধাতু সাথে যুক্ত হয়েছে অনট প্রত্যয়। অনট, তোমরা 9-10 ব্যাকরণ বইয়ে দেখেছো অনেক সংস্কৃত ধাতুজাত শব্দ আছে। এখানে দেখো এই ঈদ বা অনুবন্ধ কাকে বলে? গত শব্দটা তৈরি হয়েছে গম যোগ কয়তয়। তাহলে দেখো এই গম যোগ কয়তয়ের এখানে গ আর এই ত ছাড়া আর কোনো চিহ্ন নেই। কেন এরকম মটা উধাও হয়ে গেল? এটাকেই বলা হচ্ছে যে এই যে সংস্কৃত কৃত প্রত্যয়ের যে বর্ণটা লোপ পেয়ে যায় তাকে বলা হয় ঈদ বা অনুবন্ধ। কিন্তু এই কটা কিন্তু নিরর্থক নয়, এই ক বলে দিচ্ছে যে এই তটা থাকবে আর হচ্ছে মটা লোপ পাবে। ঠিক আছে, একটু জটিল তাই না? তাহলে এই যে ঈদ হয়েছে এখানে ক, এখানে ট ঈদ হয়েছে, এটা কিন্তু এই শব্দের বানানটা কিরকম হবে সেটা নির্দেশ করে দিচ্ছে। তাহলে ক লোপ পেয়ে বা ঈদ হয়ে বলে দিল যে ম লোপ পাবে, শুধু টটা থাকবে। এখানেও কিন্তু ট ঈদ হয়ে কি বলে দিল? শ্রু যোগ অনট, এই বটা আসছে সন্ধি সূত্রে আর এই নটা আছে ট ঈদ হয়ে গেছে। এই হচ্ছে ঈদ বা অনুবন্ধ। আর এর চেয়ে বেশি কিছু আমাদের দরকার নাই। প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের ক্ষেত্রে এই কয়টা জিনিস, গুণ, বৃদ্ধি, সম্প্রসারণের সূত্র, আর এই যে প্রত্যয়ের যে বর্ণগুলো বাদ পড়ে যায় তারও একটা নাম আছে এবং সেই বর্ণগুলো নিরর্থক না, তারা বলে দিচ্ছে যে কোন ধ্বনি আসবে আর কোন ধ্বনি বাদ পড়ে যাবে। এই ক যেমন বলে দিল, এই টও সেরকম নির্দেশ দিয়ে দিচ্ছে। এইটুকুই মানে এই জন্য আমরা দেখি যে প্রত্যয়ের কিছু বর্ণ মূল শব্দে থাকে না, বাদ পড়ে যায়। তো সেটাই তোমাদের জানানোর জন্য বললাম। এখন আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন যেগুলো, সেগুলো আমরা আজকে, সময় আছে এখনো, আমরা নির্ণয় করব। ঠিক আছে? এখন কিন্তু যা প্রকৃতি প্রত্যয় নির্ণয় করব প্রত্যয়ের নাম সহ, সেটা তোমাদের 2021 সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খাতা কলম রাখো কাছে। আমি আজকে তোমাদের বোর্ড প্রশ্ন প্রকৃতি প্রত্যয়ের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয়, এটা 2019, যেহেতু আমরা বেজোর সালে 2021 সালে পরীক্ষা দিব, সবসময়ই বেসে আগে রিভিশন দিবা 2019, 2017, এরপরে জোর সালে চলে যাবা। যদি 5 বছরের বোর্ড প্রশ্ন দাও ভালো, 10 বছরের দিলে খুবই ভালো হয় রিভিশন। তাই আমরা যতটুকু পারি সময়ে আমাদের কুলায় ততটুকু আমরা করব এই ক্লাসে। দেখো আমরা একটা চার্ট করব। এই এটা তোমাদের
তোমাদের একটা চার্ট করতে হবে, তোমরা এর আগে পরীক্ষা দিয়েছো, প্রকৃতি প্রত্যয় ছিল। প্রথমে প্রশ্ন অনুযায়ী প্রদত্ত শব্দগুলো লিখে নিবা। এরপরে প্রকৃতি, আচ্ছা এখানে জায়গা হবে না, কাছাকাছি লিখতে হবে। প্রকৃতির পরে প্রত্যয়, এরপরে একদম ডান পাশে লিখবা প্রত্যয়ের নাম। আমি সংক্ষেপে লিখছি, এখানে একটু জায়গা বেশি লাগবে পরীক্ষার খাতায়, এই মাঝখানে গ্যাপটা বেশি রাখবা, এই কর্নারে প্রত্যয়ের নাম লিখবা। এখন মূল শব্দ ওই আগের মতোই 1 2 3 4 5 নাম্বার দিয়ে তোমরা প্রশ্নের শব্দগুলো উঠিয়ে দিবা। ঢাকা বোর্ডে আসছে শব্দ আত্মজা। আত্মজা মানে কি? সন্তান, তাই না? তাহলে এর প্রকৃতি হলো আত্মন, স্বরেয় তয়ময় দন্ত ন, আত্মন যোগ জন ধাতু, সংস্কৃত ধাতু যোগ আ। তাহলে এটা যদি ধাতু জাত হয়, তাহলে এই আ প্রত্যয়টা কোন প্রত্যয় হবে বলো? স্বামী, অভি, ধাতুর সঙ্গে যে প্রত্যয় যোগ হয় সেই প্রত্যয়কে কি বলা হয়? কৃত প্রত্যয় বলা হয়। এর আগে বলেছি, হ্যাঁ ম্যাডাম ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ, রুবাইয়াত একটু কথা বলছে আজকে, স্বামী অভি বেশি কথা বলছে না। আচ্ছা, এরপরে শব্দ দেখো, এটাও সংস্কৃত শব্দ। প্রত্যয়জাত শব্দ বেশিরভাগই সংস্কৃত। কার্য, এটা সংস্কৃত ক্রি ধাতুর সাথে যোগ হয়েছে জ প্রত্যয়, এটাকে কিন্তু আবার জ্ঞান প্রত্যয়ও বলে। তাহলে এটাও যেহেতু ধাতু, এটাও কৃত প্রত্যয়। এরপরে একটা খাঁটি বাংলা শব্দ, বাংলা শব্দগুলো এলে তোমরা সহজেই প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে পারবা। ছেলে যোগ আমি, এটা বাংলা তদ্ধিত প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত শব্দ। মূল হলে সেটা তদ্ধিত প্রত্যয় হয়ে যায়, তাই তো? এখানে আরেকটা সংস্কৃত শব্দ জ্যান্ত, জি ধাতু, জি যোগ অন্ত। দেখো জ্যান্ত কিন্তু আসে না, তাই না? তাহলে এখানে রূপান্তর হয়েছে, সমান সমান জিয়ন্ত, পরবর্তী রূপ জ্যান্ত। পরবর্তী রূপটা দেখিয়ে দিলেই ভালো হয়, যদি মুখস্থ থাকে দেখিয়ে দিবা। এটা জি যেহেতু ধাতু, এটা হচ্ছে কৃত প্রত্যয়। এরপরে শব্দ দর্পণ, ঢাকা বোর্ডে আসছে এটা। দর্পণ শব্দের শব্দ মূল হচ্ছে দৃপ ধাতু, দৃপ যোগ অন, এটা সংস্কৃত কৃত প্রত্যয়। সংস্কৃত না লিখলেও চলবে। এরপরে শব্দ দেখো শারীরিক, ওই যে এর আগে আমি বৃদ্ধির সূত্র পড়ালাম না, এখানে দেখো বৃদ্ধির সূত্র কাজ করেছে। শরীর বানান আমরা অনেক সময় ভুল করি, যেহেতু দীর্ঘিকার রসিকার আছে, কোনটা রসিকার কোনটা দীর্ঘিকার, এটা তোমাদের 2 নম্বরে শুদ্ধিকরণেও আসে সব সময়। তাহলে আমরা মূল শব্দ বের করে নেই, শরীর যোগ ই। এই দেখো অ ছিল তালিবা এর সঙ্গে বৃদ্ধির সূত্র অনুযায়ী আকার হয়ে গিয়েছে শারীরিক, এটা তদ্ধিত প্রত্যয়। আরেকটা বাংলা শব্দ, বাংলাগুলো তোমরা নিজেরাই পারবে, মিতালি। এটা ভাঙো তো, রুবায়াত ভাঙো। মিতালি শব্দটা কিভাবে ভাঙবো? মিতা এটা কি যোগ মিতা যোগ আলী? আলী, হ্যাঁ
ভয় পাচ্ছ কেন? তদ্ধিত প্রত্যয়, মিতা যেহেতু বিশেষণ পদ সেহেতু এটা তদ্ধিত প্রত্যয়। এরপরে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড কিন্তু আমাদের ঢাকা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আমি এ কটা মুছে ফেলি। দেখেছো এ কটা মুছে ফেলবো? শব্দ লিখো ঝালাই। ওই যে হাঁড়ি পাতিল ঝালাই করে না সেটা। এখানে এটাও খাঁটি বাংলা শব্দ, ঝাল ধাতু যোগ আয়। যেহেতু এটা ধাতু সেহেতু এটা কৃত প্রত্যয়। আরেকটা বাংলা শব্দ গোঙানি। বাংলা ধাতু যোগ আনি, এটাও বাংলা কৃত প্রত্যয়। রাধুনি, রয় চন্দ্রবিন্দু আকার ভৈরস্যু দন্ত নয় রস্যি। তাহলে মূল শব্দ হচ্ছে রাধ, রাধ ধাতু। রাধুনি শব্দটি বিশেষ্য, কিন্তু এর মূলটা হচ্ছে রান্না করা ধাতু থেকে আসছে, রাধ যোগ উনি। এটি কৃদন্ত শব্দ, প্রত্যয়টা হচ্ছে কৃত প্রত্যয়। নন্দন, এটা সংস্কৃত শব্দ, নন্দন কানন। নন্দী, এটা কোনো দেবতার নাম আর কি। নন্দী যোগ অন, এটা তদ্ধিত। বুঝতে পারছো? শ্রবণীয়, এটা তৎসম শব্দ, শ্রবণীয়। শ্রবণীয় শব্দটা আসছে সংস্কৃত শ্রু ধাতু থেকে, শ্রু যোগ অনিয় প্রত্যয়। তাহলে এটা যদি সংস্কৃত শ্রু ধাতু হয়, শ্রবণ করা ক্রিয়া, তাহলে এটা কি হবে? কৃত প্রত্যয়। আরেকটা শব্দ আসছে রাজশাহী বোর্ডে, জ্ঞাতব্য। সংস্কৃত জ্ঞা ধাতু যোগ তব্য প্রত্যয়, এটাও কৃত। ধাতু হলেই সেটা কৃত প্রত্যয় হবে, আর শব্দমূল হলে তদ্ধিত প্রত্যয়। আরেকটা বাংলা শব্দ, এবার বাংলা সংস্কৃত মিলিয়ে মিলিয়ে আসছে রাজশাহী বোর্ডে, পেঁচানো। প্যাচ ধাতু যোগ আন, এটা বাংলা বানানের নিয়ম অনুযায়ী ওকার উচ্চারণ করি আমরা, কৃত প্রত্যয়। আর একটা শব্দ আসছে, এটা কখনো আসে না, এইবারই দেখলাম, ফল বন্ত। মানে যে গাছে ফল ধরে সেটা বন্ত শব্দ। তাহলে আমরা ফলটাকে আলাদা করে নেই, ফল যোগ বন্ত বাংলা প্রত্যয়, এটা তদ্ধিত প্রত্যয়। এই রাজশাহী আর ঢাকা দুটো বোর্ড আমরা শেষ করলাম। বলো, কঠিন মনে হয়েছে তোমাদের কাছে? তোমরা হয়তো এর আগেও পরীক্ষা দিয়েছো প্রকৃতি প্রত্যয় নির্ণয়, একটু বুঝে নিয়ে লিখলে এটা একেবারে পরীক্ষার সময় তোমরা এই প্রকৃতি প্রত্যয় আসলে 5-এ 5ই পাবা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেই, অনেকেই চলে গিয়েছে দেখছি। ঠিক আছে রুবাইয়া, চামি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। পাঠ দিয়েছি, বুঝেছো? কোনো প্রশ্ন আছে কোনো শব্দের ক্ষেত্রে? ম্যাম আপনি একটা শিট যে গুগল ক্লাসরুমে দিয়ে দিও। হ্যাঁ আমি তো গ্রুপে দিয়ে দিব, গুগল ক্লাসরুমে লেকচার শিটটা দিয়ে দিব, 19 সালের সবগুলোই। এখন তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা দেই, ঠিক আছে বাবা? হ্যাঁ ম্যাম ঠিক আছে ম্যাম, দেন। আচ্ছা তোমরা ওয়েট করো, চলে যেও না।